Acetic acid liquid, dispersed dye liquid, dispersing agent solid. অ্যাসিটিক অ্যাসিডের কথা ম্যাডাম বলে নেই। অ্যাসিটিক অ্যাসিড লাগবে পিএইচ হবে 7.5 থেকে 5.5 করার জন্য মেইনটেইন করার জন্য অ্যাসিটিক অ্যাসিড লাগবে। তাহলে ওটা কতটুকু দিব? ওটা হলো তোমরা 1 পার্টস দিবা। 1 পার্টস দিবা লাগবে, ওটা লাগবে। আগে আমি দেওয়ার এটা বলতেছি, তোমরা এই যে পেস্টটা যে তৈরি করবা, প্রিপারেশন অফ প্রিন্টিং পেস্ট। প্রিপারেশন প্রিন্টিং পেস্ট ফার্স্ট হলো তোমার 8 বা 10 গ্রাম হলো স্টার্চ, প্লাস হলো 100 ml ওয়াটার, টেম্পারেচার 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, টাইম 3 to 5 মিনিটস টু মেক থিকেনার তৈরি হয়ে গেল। এটা কুলিং করতে হবে। আচ্ছা, তারপরে ডাই হচ্ছে কত? 5 পার্টস, 5 গ্রাম, 2 তাহলে 2 গ্রাম ডাই প্লাস 2 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, না 2 গ্রাম হলো ডিসপার্সিং এজেন্ট, 1 গ্রাম ডিসপার্সিং এজেন্ট প্লাস 1 ml অ্যাসিটিক অ্যাসিড টু মেক পেস্ট। প্রথমে পেস্ট, এটা তিনটা পেস্ট তৈরি করবে। এটা ডিসপার্স ডাইটা কি ওয়াটার ইনসলিবল না? হ্যাঁ, তাহলে এখানে ওই ইয়া দিয়ে কি বলে ডিসপার্সিং এজেন্ট এবং অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা এখানে কিছুটা ইনিশিয়ালি ডিসপারশন করে দিই। দেন হলো অ্যামোনিয়াম অ্যাসিডেট প্লাস স্মল ওয়াটার, যতটুকু প্রয়োজন, আউট অফ রেসিপি, যত রেসিপি আছে রেসিপির মধ্যে থেকে যত কম নিয়ে এটা আমি ডিজলভ করতে পারি। তাহলে কত আছে অ্যামোনিয়াম সালফেট, কত আছে? 2 প্লাস হলো স্মল ওয়াটার টু মেক পেস্ট, মেক সলিউশন। একটু পাতলা হবে, পেস্টটা থেকে একটু পাতলা হবে, সলিউশন করলাম। তারপরে আইটেম শেষ না? এখন ডাই বাতের মধ্যে তোমরা সবগুলো অ্যাড করবা। ডাই বাতের মধ্যে আছে না, ডাই আছে, ডিসপার্সিং এজেন্ট আছে, অ্যাসিডিক অ্যাসিড আছে, তিনটা আইটেম আছে এখানে। তিনটা আইটেমের মধ্যে অ্যামোনিয়াম সালফেট দিবা, ওটা আলাদা করা, আলাদা একটা বিকারে করছো। অ্যামোনিয়াম সালফেট প্লাস হলো স্মল ওয়াটার একটা সলিউশন তৈরি করছে, এটা একটা বিকার। ডাই, ডিসপার্সিং এজেন্ট, অ্যাসিডিক অ্যাসিড, এটা একটা বিকার, আলাদা বিকার। থিকেনার একটা বিকার, তাই না? তাহলে ওই যে ডাইয়ের মধ্যে মূল কথাটা হলো ডাই যেটার মধ্যে থাকবে, যে পাত্রের মধ্যে, বিকারের মধ্যে, সেই বিকারের মধ্যে সবগুলো অ্যাড করবা। এই কারণে অ্যাড করবা, ডাইটা ট্রান্সফার করতে হলে ডাই কিছু থেকে যায়, থাকলে তোমার শেডে হয়ে যায়, ভেরিয়েশন হয়ে যায়। এই কারণে ডাইটা যেখানে পেস্ট তৈরি করবা সেইখানে সব কিছু অ্যাড করবা। এখন ওইখানে অ্যাড করার ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা নেই। থিকেনার আগে দিতে পারো, অ্যামোনিয়াম এই সালফেট আগে দিতে পারো, এটা সমস্যা নেই। তাহলে মূল কথা হলো যে থিকেনার আমরা পেয়ে গেছি অলরেডি। এই থিকেনা এখন তৈরি করবো কি, একটা বিকারের মধ্যে ডিসপার্স ডাই নেবো, ডিসপার্সিং এজেন্ট নেবো, পরিমাণ মতো যা দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড দিব, দিয়ে এটা কি করবো, একটা পেস্ট তৈরি করবো। পেস্ট তৈরি করার পরে অ্যামোনিয়াম সালফেট দিব। অ্যামোনিয়াম সালফেট পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে একটা সলিউশন তৈরি করবো। সলিউশন তৈরি করে সবগুলো আইটেম ডাই বাতের মধ্যে নিয়ে ভালো করে মিক্স করবো। মিক্স করলে একটা প্রিন্টিং পেস্ট তৈরি হয়ে গেল। তারপরে সিকোয়েন্স মেনটেন করো, প্রিন্টিং পেস্ট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন বাই মেথড, স্ক্রিন মেথড, তারপর হলো ড্রাইং, শুকাইতে হবে, তারপরে কিউরিং। স্যার এখানে আমরা অক্সিডাইজ দিই না, মানে কেন দিই না ইউজুয়ালি প্রিন্টিং এ? এখানে তোমার ওয়াটার নাই যে ফ্যাক্টরি থেকে দেয় ওয়াটার, এখানে অক্সিডাইজ দেওয়া যায়, যেমন তোমার ইয়া থাকে না, ওই পলিস্টারের ক্ষেত্রে তো কখনোই ওয়েটিং এজেন্ট দিবা, এটা প্রয়োজন হয় না। এটা এক ধরনের হলো তো মিস ইউজ। লেভেলিং, তারপর অ্যান্টি ফ্রিজিং, এগুলো কি দেওয়া যায়? লেভেলিং দেওয়া যেতে পারে, কিন্তু ডিসপার্সিং না, এটা অনেকে লেভেলিং এর কাজ করে। ফ্যাক্টরি থেকে দেয়, এই যে এখন কথা বলছি। কেন কিউরিং কেন? পলিস্টার ফেব্রিক, ম্যান-মেড ফেব্রিক, ম্যান-মেড ফেব্রিক। আর যদি সেলুলোজ হতো স্টিমিং, আর যদি পিগমেন্ট হতো কিউরিং। নাই, সবই ঠিক আছে। তাহলে তোমাদের না, এটা তোমাদেরই, তাহলে তোমরা মনে রাখছো, এটা আমার বলা, আমার জানা যায়। প্রিন্টিং খুব সহজ, এমনি সহজ মনে হয়, কিন্তু এখানেও দোষ ত্রুটি আছে, ভালো করার সুযোগ আছে। সেই জিনিসগুলো একটু মানে ইচ্ছা থাকলে করা যাবে, কিন্তু কাজ খুব তাড়াতাড়ি করা যায়। 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে প্রিন্টিং করা পড়ছে। প্রিন্টিং তো আমার মনে হয় তোমরা এর আগে পাওনি। 5টা করছি স্যার, মানে 5টা আমি জানি, সিলেবাস আমার মুখস্থ আছে, আমি জানি। তোমাদের একটু ইনভেস্ট করলাম, প্রিপারেশন, ঠিকানা প্রিপারেশন ওরকম করবা। ওইখানে দুইটা জিনিস থাকে, একটু খেয়াল করো। ঠিকানার দেখো, রেসিপিতে তোমাদের প্রত্যেকটা আইটেম পার্টসে মেনশন করা আছে। পার্টস মানে কত গ্রাম, অথবা কত মিলিলিটার, তাই না? এখন তাহলে ঠিকানাটা কি হবে, গ্রামে হবে। ঠিকানাটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কি, সলিড, মানে গুড়ের মতো। গুড় তো মিলিলিটার মাপে না কেজিতে মাপে, তাহলে কেজিতে মাপে গুড়ের মতো ভিজা থাকবে।
তাহলে ওখানে তো কিন্তু এটা তৈরি করার ক্ষেত্রে করার পরে দেখবে এত পার্টস মেনশন করা থাকে কত 75 বা 60 এরকম থাকে। তো ওইটা হলো পার্টসের বিষয়। আর আরেকটা আছে পার্সেন্টেজ, মানে তুমি যেখান থেকে ঠিকানাটা তৈরি করবা যেখান থেকে সেই মেটেরিয়ালসে কত পার্সেন্ট হবে সেটা হলো পার্সেন্ট। এই দুটো কিন্তু প্যাচ লাগানো যাবে। তো এখন তোমরা এটা স্টার্স দিয়ে করবা, স্টার্স কত পার্সেন্ট আছে? 80। এই যে প্যাচ লাগাইলাম 80% তৈরি করার পরে 80 গ্রাম এখান থেকে জানি, কিন্তু এটা কিন্তু এরকম ছিল না। এটা কিন্তু এরকম ছিল না, গুঁড়া ছিল পানির মধ্যে দেওয়ার পর হিট দেওয়ার কারণে। হ্যাঁ, এখন এটা কত পার্সেন্ট করছো? সে আমার কোশ্চেন হলো এটা। সেটা আমরা কন্ট্রোল করি নি। আমরা এখন ব্র্যাকেটে লিখে নাও, এটা হচ্ছে 10%। 10% এটা জানতে হবে। 10% এখানে 100 ml পানির মধ্যে 10 গ্রাম স্টার্চ দিতে হয়েছে। 8 গ্রাম মিশ্রণ 8 থেকে 10 গ্রাম। এটা তোমার ইয়ে আছে, আমি যদি এটা যাচ্ছি না, যেমন স্টার্চ হলো সবচেয়ে লো কোয়ালিটির হলো এটার পরিমাণ বেশি থাকে 8 থেকে 10%। সোডিয়াম এলজিনেট থাকে তোমার 4%। ফাইন গাম থাকে হলো তোমার 4%। ব্রিটিশ গাম, হ্যাঁ ব্রিটিশ গাম তোমার 46%। রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম, নোয়াখালী গ্রাম, তারপরে জানি ঠিক আছে।